অনেক রেসিপি আছে, তার মধ্যে চিংড়ির ঝাল পোলাও আমার ভীষণ প্রিয়, তাই জন্য আজকে আমি এটা করে খাবো। সাথে থেকো, আসছি পরে রেসিপি নিয়ে। দারুণ হয় জিনিসটা দেখতে। দেখো, একটা প্লেটে পরিবেশন করেছি, এবার আমি খেয়ে দেখবো কীরকম হয়েছে। দেখো চিংড়ি মাছটা কতটা সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত। আজ একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হলো চিংড়ি মাছের ঝাল পোলাও। তার জন্য আমি ঘরের চাল নিয়ে নিয়েছি, যেটা আমরা ঘরে ভাত করে খাই। তোমাদের যদি মনে হয় তোমরা দেরাদুন রাইসও ইউজ করতে পারো। আমি এই চালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই পোলাওটা একটু তেল আর ঝাল হয়। নুন দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে আমি চালটা এবার মাখিয়ে রাখছি। সব উপকরণ দিয়ে চালটা আমি ভালো করে মেখে এখন 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। চালের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে, স্বাদটা খুব ভালো হবে। চালটা আমি 750 গ্রাম নিয়েছিলাম, চিংড়ি মাছটা আমি 600 গ্রাম নিয়ে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই মশলাটা আমি একটু শুকনো খোলায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। সেই গুঁড়ো মশলাটাই পরে আমি ইউজ করব। ফোড়নের জন্য 2টো তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমি। চিংড়ি মাছটা আমার বাছা ধোয়া হয়ে গেছে, পিঠের শিরগুলোও আমি সব ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদ দিয়ে মেখে রাখছি। দশ মিনিট মতো মেখে রাখবো, তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কষানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, জিরে ধনের গুঁড়ো, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর নুন আর চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিলাম। খুব বেশি ভাজা যায় না, চিংড়ি মাছ স্টিফ হয়ে যাবে, তাই মোটামুটি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, সব মশলাগুলো আমি একসাথে ভালো করে কষে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে নিচ্ছি আমি। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল আর স্পাইসি হয়। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে নেব এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। অবশ্যই তোমরা একদিন এই রেসিপিটা বানাবে আর কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কেমন খেলে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 2-3 মিনিট নাড়বো, নেড়ে আমি মাছটা নামিয়ে রাখবো। এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, এবার আমি সাদা তেল আর ঘি দিয়ে নেব।
সাদা তেলের মধ্যে আমি ঘি দিয়ে নিলাম। ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ চলে এসেছে। এবার আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করা চালটা আমি এখন 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যে বাটির মাপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটির মাপেরই 1 বাটি চালের আন্দাজে 2 বাটি করে জল দিয়ে দেব। আপনারাও যে বাটি করে চাল নেবেন সেই বাটির 2 বাটি করে জল দেবেন। যেহেতু এটা সেদ্ধ চাল তাই জন্য 2 বাটি জল লাগবে এটার মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন নুন দিয়ে দিলাম। আগে চালটা মাখানোর সময় আমার নুন মাখানো ছিল, তাই জন্য স্বাদ বুঝেই আমাকে নুনটা দিতে হবে, পরে আমি চেক করে নেব। স্মেলের জন্য আমি একটু গোলাপ জল ইউজ করছি। এবার চালটা যতক্ষণ ফুটে উঠবে, ফোটার পরে আমি গ্যাসটা কমিয়ে দেবো, মিডিয়াম আঁচে করে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি চালটা সেদ্ধ করে নেব। চালটা আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কষা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি চালের সাথে। আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। গ্যাসটা আমার একদম কমানো থাকবে এখন। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। নাইনটি পারসেন্ট চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম মশলা দিচ্ছি। আগে যেহেতু চিংড়ি মাছে দেওয়া ছিল তাই জন্য আমি খুব কম দিলাম। এবার আর 10 মিনিট আমি দমে রেখে দেবো, তাহলেই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। পোলাওটা আমার অলমোস্ট কমপ্লিট। দেখো কতটা ঝরঝরে হয়েছে, শুধু দেখো, জাস্ট দারুণ হয়েছে। চালের একটার গায়ে একটা লাগেনি, খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে। এবার আমি পরিবেশন করব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আমার চ্যানেলের পাশে থেকো। আমাদের রান্নাঘর আজকের মতো এখানেই। পরের একটা সুন্দর রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সেটা দিয়ে শুরু করব।